হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তোমরা আমার ভিডিও এর আগে অনেক কিছু দেখেছো, অনেক ভিডিও দেখেছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে বলছি, নতুন একটা ভিডিও নিয়ে বলছি। যারা যারা পড়াশোনা করছো, ভাবছো যে লাইফে কিছু করবে, নিজেকে কিছু প্রতিষ্ঠিত করবে, ঠিক আছে, সবাইকে বলছি ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশন যায়। তো বর্তমানে অনেককেই বলবো, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমার ভাই আছো, আজকে ভিডিওটা শুধু তাদের উদ্দেশ্যেই বলছি। তো অনেকে পড়াশোনা করবে বলে ভাবছো যে কী পড়াশোনা করা যায়, কী নিয়ে পড়াশোনা করা যায়, ঠিক আছে, কোন লাইনে পড়াশোনা করলে ভালো হবে। সবাইকে একটা কথা বলবো যে যারা মাধ্যমিক স্টুডেন্ট, ঠিক আছে, বা এইচএস স্টুডেন্ট, তো মাধ্যমিকের পর অনেকে এইচএসটা করে, ঠিক আছে, এইচএস করার পর বিভিন্ন তারা লাইনের দিকে যায়, বিভিন্ন স্ট্রিম নিয়ে পড়াশোনা করতে ইচ্ছা করে। তো আমি যে লাইনে পড়াশোনা করেছি, তো একটা টেকনিক্যাল লাইন নিয়ে আমি পড়াশোনা করেছি। সবাইকে এটাই বলবো যে যার যেটা ভালো লাগবে তোমরা সেটাই করো, ঠিক আছে। আমি কাউকে বলবো না পার্টিকুলার এই লাইনটা নিয়ে পড়াশোনা করো, ঠিক আছে। কিন্তু যারা যারা ভাবছো যে মাধ্যমিকের পর বা এইচএস দেওয়ার পর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে নিয়ে পড়াশোনা করবে, মানে আইটিআই কোর্স করবে এনসিভিটি আন্ডারে, বা যারা যারা ভাবছো ডিপ্লোমা করবে, আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো দেখো, ডিপ্লোমা করবে অবশ্যই, কিন্তু যারা ডিপ্লোমা করবে ভাবছো ফার্স্টেই, তাদেরকে একটাই কথা বলবো, ফার্স্ট টাইম তোমরা আগে আইটিআইটা কমপ্লিট করো, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে আইটিআইটা কমপ্লিট করো। আইটিআই কমপ্লিট করার পর 2 বছরের কোর্স আইটিআই এনসিভিটির আওতায় যে আইটিআই ট্রেনিং সেন্টারগুলো আছে সেখান থেকে আইটিআই করো। ট্রেড তো মাদার ট্রেড, ফিটার, ইলেকট্রিশিয়ান, এগুলো মাদার ট্রেড। তো তোমরা এইসব ট্রেড নিয়েই পড়াশোনা করো, যার যেটা ভালো লাগবে সেটাই করো। কিন্তু এখন দেখতে হবে যে বর্তমানে কোন ট্রেডটা বর্তমানে নিয়ে পড়াশোনা করলে আমার কম্পিটিশন, মানে যারা যারা গভর্নমেন্ট চাকরির জন্য ভাবছো যে ইন ফিউচার গভর্নমেন্ট চাকরি করবে আইটিআই করার পর, ডিপ্লোমা করার পর, তাদেরকে এটা ভাবতে হবে যে কোন স্ট্রিমটা নিয়ে পড়াশোনা করলে আমার কম্পিটিশন লেভেলে আমি টিকে যেতে পারবো, বা আমি ট্রাই করলে বা স্ট্রাগল করলে আমি চাকরিটা শেষমেশ পাবো। কোন ট্রেডটা বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে। বর্তমানে আইটিআই বলো বা ডিপ্লোমা বলো, সব ট্রেডেতেই প্রায় মাদার ট্রেড হয়ে গেছে, ঠিক আছে। আমি যেমন ইলেকট্রনিক্স নিয়ে পড়েছিলাম, ঠিক আছে, আমার ইলেকট্রনিক্স কমিউনিকেশন সাবজেক্ট। তো যারা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়বে ভাবছো, পড়তে পারো, যাদের যেটা ভালো লাগবে। কিন্তু এখন বর্তমানে কোনো ট্রেডই আর বলতে গেলে আর সেই আগের মতো আর নেই। সব ট্রেডই প্রায় মাদার ট্রেড হয়ে গেছে, ঠিক আছে, মাদার ট্রেড ফাদার ট্রেড সব হয়ে গেছে, সবগুলোই মেন ট্রেড হয়ে গেছে, এটাই বলতে চাইছি, ঠিক আছে। তো আমি যখন এক্সাম দিতাম আগে, আজ থেকে যখন 10 বছর আগে ঘরের কথা বলছি, কোনো গভর্নমেন্ট এক্সাম দিতাম তখন উইদাউট প্রিপারেশনে। তো উইদাউট প্রিপারেশনে যখন গভর্নমেন্ট এক্সাম দিয়েছিলাম এর আগে, তখন দেখেছিলাম যে এরকম যেগুলো শুধুমাত্র টেকনিক্যাল কোশ্চেনের ওপর যে গভর্নমেন্ট এক্সামগুলো হয়, যেমন বার্ক, তারপরে ডিএমআরসি, ইসিআইএল, ঠিক আছে, কিছু পিএসইউ সংস্থা আছে, ঠিক আছে, পাবলিক সেক্টর ইউনিট যেগুলো আছে, তারপর যে যেমন ভেল, এনপিসিআইএল, তারপর আইজিআরসি, ঠিক আছে, এনটিপিসি। তো এই সবগুলোর ক্ষেত্রে দেখা যায় যে বয়সের সীমা আইটিআই বা ডিপ্লোমাদের থেকে 26 থেকে 28 বছর জেনারেল কাস্টের ছেলেদের বয়সের সীমা থাকে। আর যারা এসসি এসটি ওবিসি থাকে তাদের বয়সের সীমাটা একটু বেশি থাকে, 5 বছর অবধি, 3 বছর 5 বছর তাদের এজ রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে। রেলের কথা আমি বলছি না, ইন্ডিয়ান রেলের কথা আমি এখানে নিয়ে আলোচনা করতে আসি না এই ভিডিওতে, ঠিক আছে। আমি এইগুলোই বলছি যেগুলো প্রপার শুধু টেকনিক্যালের ওপর কোশ্চেন করে, ঠিক আছে, এখনও করছে অনেক সংস্থা, এখনও বেশিরভাগ সংস্থাই করছে, শুধু পার্টিকুলার টেকনিক্যালের ওপরই কোশ্চেন করছে, ঠিক আছে। যেমন ডিআরডিও, বার্ক, এইগুলো টেকনিক্যালের ওপর কোশ্চেনটাই বেশি করে। তার সাথে সাথে কিছু নন টেকনিক্যাল কোশ্চেন তারা রাখে, ম্যাথ, রিজনিং এগুলো রাখে,
ঠিক আছে। এবং আমি যে সংস্থা এখন বর্তমানে আছি এই সংস্থাটাও আস্তে আস্তে মানে টেকনিক্যাল কোশ্চেন আগে করতো, প্রপার টেকনিক্যাল কোশ্চেন, এখন ওটাও আস্তে আস্তে ওরাও ম্যাথ রিজনিং আনবে, ঠিক আছে। সেরকমই আলোচনা হচ্ছে, কমিটি সেরকমই আলোচনা করছে, এখনও অবধি সেটা ডিক্লারেশন করেনি। তবে নেক্সট রিক্রুটমেন্ট থেকে দেখা গেলেও দেখা যেতে পারে, আমি একটা সম্ভাবনা বলবো, আবার নাও দেখা যেতে পারে। তবে এই ভেবে কেউ থেকো না যে শুধুমাত্র টেকনিক্যালের ওপরই কোশ্চেন দেবে, আমি টেকনিক্যাল পড়ে যাব দিয়ে আমি চাকরি পেয়ে যাব, এমনটা নয়, ঠিক আছে। তিনটেকে ফোকাস করো মেনলি। এখন গভর্নমেন্ট চাকরির জন্য মেন তিনটে চারটে জিনিসকে, সাবজেক্টকে তোমরা ফোকাস করো। একটা তোমাদের ট্রেড, যেটা তোমাদের স্ট্রিম, যে স্ট্রিম নিয়ে তুমি আইটিআই বা ডিপ্লোমা করছো সেই স্ট্রিমটাকে ভালো করে জোর দাও, ঠিক আছে, এবং ভালো করে কোর্সটা কমপ্লিট করো, খুব ভালো করে পড়াশোনা করে শেখো, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে ম্যাথ, হ্যাঁ। সেকেন্ড হলো, থার্ড হলো রিজনিং মানে জিআই, জেনারেল ইন্টেলিজেন্স যে সাবজেক্টটা আছে, হ্যাঁ। আর 4 নম্বর হচ্ছে সায়েন্স, ঠিক আছে। এইগুলোকে একটু জোর দাও, ব্যাস। এইগুলো যদি তোমরা করো মানে ম্যাথ, রিজনিং, সায়েন্স আর নিজের যে ট্রেডটাকে যদি পড়াশোনা করো, তো মেনলি ম্যাক্সিমাম গভর্নমেন্ট এক্সাম যেগুলো আছে, ম্যাক্সিমাম সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম যেগুলো আছে সেইগুলো, বা সেল বলো, ঠিক আছে, বা কোল মাইন্ডে বলো, যে কোনো যেগুলো আছে, নেভি বলো, যেগুলোতে মানে টেকনিশিয়ানে বা টেকনিক্যালে যাবে যারা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ওপর বা আইটিআইয়ের ওপর যেগুলো মানে পরীক্ষাগুলো হয়, তো ম্যাক্সিমাম এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে যদি এগুলো ভালো করে যদি প্রিপারেশন নিয়ে থাকো। এবং রেলের জন্য তোমাদের অনেকটা কিন্তু উপকার হবে, যারা ইন্ডিয়ান রেলের জন্য পড়াশোনা করবে ভাবছো, ঠিক আছে। ইন্ডিয়ান রেলের ম্যাক্সিমাম ছেলেদের স্বপ্ন হচ্ছে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ট্রেন চালাবো, এই একটা রোমহর্ষক একটা অনুভূতি আলাদা, ঠিক আছে। তো আমারও এই অনুভূতি বা এই স্বপ্ন আমারও মানে এককালীন ছিল, ট্রেন চালানোর চাকরির স্বপ্ন আমিও দেখেছি, আমি তার জন্য প্রচণ্ড পড়াশোনা করেছি। কিন্তু যাই হোক, ট্রেন চালানোর মানে স্বপ্নটা পূরণ হলো না, কিন্তু অন্যদিকে অন্য জায়গায় আমি ভালো, তার থেকে আরও বেটার অপশনে আমি আজকে জব করছি, ঠিক আছে। হয়তো রেলে পাইনি, কিন্তু রেলের থেকে অনেক সম্মানের জায়গায়, অনেক বড় ভালো জায়গায়, এবং যেখানে রেলের থেকে যার অ্যাটমসফিয়ার আরও খুব ভালো এবং উন্নত, ডেভেলপ, সেরকম জায়গাতে আজকে আমি আছি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকেও বলবো যে এটা ভেবে থেকো না যে আমাকে পার্টিকুলার এই চাকরিটাই করতে হবে। অনেক ছেলেরা আছে যাদের হয়তো স্বপ্ন থাকে যে পার্টিকুলার আমি লোকো পাইলট হব, পার্টিকুলার আমি রেলেতেই করব, কেউ ভাবে যে আমি এখানে করব ওখানে করব, এরকমভাবে ভেবো না, ঠিক আছে। তোমাদের কোয়ালিফিকেশনে, তোমাদের যোগ্যতায় যা যা ম্যাচ করবে তোমরা সব এক্সাম দাও, ঠিক আছে। দেখবে কোথাও না কোথাও ঠিক হয়ে যাবে, কেন এখন গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট জব খুব তাড়াতাড়ি 8 পে কমিশন আসতে চলেছে, শুনেছো নিশ্চয়ই। 8 পে কমিশন, একজন মানে হাইক স্যালারি আসবে, ঠিক আছে। তো চিন্তা করতে হবে না, ঠিক সময় মতো সরকার ঘোষণা করে দেবে, 8 পে কমিশন চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। তো ভালো করে প্রিপারেশন নাও, নিজের ফোকাসটাকে, এখন যারা গভর্নমেন্ট জব পাওনি, গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছো, ভারতবর্ষের দেশ সেবার কাজে যারা নিজেকে যোগদান করতে চাইছো, ঠিক আছে, তো তারা এখনও বলছি ভালো করে পড়াশোনা করো, নিজের লক্ষ্যে ফিক্স থাকো। আর প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, হ্যাঁ, তোমাকে ডিমোটিভেটেড করার সর্বদা চেষ্টা করবে, তাদের থেকে সবসময় দূরে থাকবে, ঠিক আছে। তোমাকে এক পয়সা দিয়েও কেউ কোনো দিন সাহায্য করবে না, ঠিক আছে। যখন তুমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি থাকবে, আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি নিজে ফেস করেছি, কোনো আত্মীয় স্বজন, কোনো বাড়ির লোক, শুধু মা বাবা ছাড়া, আর মা বাবা বা ভাই বোন ছাড়া কোনো আত্মীয় স্বজন, কোনো পাড়া প্রতিবেশী, এমনকি কাকা কাকিমা, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না, ঠিক আছে। তোমার দিকে তাকাবে না, কী খবর হয়েছে কোনো দিনও জানতে চাইবে না। আর মানুষের সব থেকে খারাপ সময় মানুষকে চেনা যায়, এটুকু মনে রাখবে, ঠিক আছে। ভালো সময় কোনো দিন চিনতে পারবে না, খারাপ সময়টা না এলে মানুষ চেনা কোনো দিন যায় না, এটা আমি নিজে ফেস করছি। যারা হয়তো আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যা পাড়া প্রতিবেশী, যারা যদি ভিডিওটা যদি দেখে থাকো, হ্যাঁ, আমি সত্যি কথাই বলছি, আমি যেটা ফেস করেছি আমি সেটাই বলছি, গায়ে লাগলে লাগুক, আমার কিছু করার নেই, কারণ সত্যের জয় সব সময়, আমি সত্যবাদী, সত্যকে নিয়েই থাকবো, ঠিক আছে। এইটুকু বলবো। যারা যারা পড়াশোনা করছো বা আগামী দিনে গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, ভাবছো, আমার সময় আমার অনেক আত্মীয় আছে, আমি যাই হোক, তারা যদি ভিডিওটা দেখে থাকে খুব ভালো হয়, তাদের মানে দেখলে খুব ভালো হয়। তারা একটা সময় আমাকে বলেছিল, আমার মাকে অলরেডি বলতো যে কি পড়াশোনা করে গভর্নমেন্ট চাকরি অসম্ভব, ওসব পাওয়া যায় না, ওসব চাকরি পাওয়া যায় না, ওসব যারা ঘুষ দিয়ে, হ্যাঁ, যারা সব মানে টাকা পয়সা দিয়ে করে তারাই পায়, বা খুব হিউজ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হবে, মানে আমাকে অ্যাকচুয়ালি কমার্স স্টুডেন্টই ভাবতো প্রথম থেকে তারা, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি পেয়ে আমার নিজের যোগ্যতাটা দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তাই জন্য বলছি
কোনো দিন কাউকে কমা ভাবা, কোনো দিন কাউকে হ্যাঁ যে ওর দ্বারা কিছু হবে না, ও ডাউন মার্কেট, ওর দ্বারা কিছু হবে না, ও কিছু করতে পারবে না কোনো দিন, হ্যাঁ ও গবেট, ও গান্ডু, ও বোকা, ওর দ্বারা কিছু হবে না, এরকম ভাবাটা কোনো দিন মানে উচিত নয়। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই ভগবান একটা না একটা ট্যালেন্ট দিয়েছে। ঠিক আছে, সেই ট্যালেন্টটা যখন বোমার মতো মানে অ্যাটম বোমের মতো যখন ফাটবে না, তখন কিন্তু শুধু মানে একটা বাড়ি নয়, একটা গ্রাম উড়ে যাবে পুরো। ঠিক আছে, একটা পুরো মানে এলাকাই পুরো উড়ে যাবে। তো সেই জন্যই বলছি যে একটা জিনিস সব সময় ভাববে, যে নিজে স্ট্রাগল করবে, নিজের লক্ষ্যে স্থির রাখবে, নিজের লক্ষ্যকে, যে যাই বলুক, যে যতই তোমাকে নিন্দা করুক, তোমাকে নিয়ে উপহাস করুক, কটাক্ষ করুক, সঠিক সময় এলে তারা তাদের জবাব পেয়ে যাবে। তুমি শুধু তোমার চেষ্টাটাকে, তোমার মানে চেষ্টায় তুমি বিরত থাকো। ঠিক আছে, পাড়া প্রতিবেশী যে যাই বলুক না কেন, সবাই তোমাকে নিচে টেনে হিঁচড়ে নিচে নামাবার চেষ্টা করবে, বললাম না? আর তোমার বেকারত্বের জীবনে কেউ তোমাকে সাহায্য করবে না, উল্টে তোমাকে নেগেটিভ কথা বলবে, নেগেটিভ কথা বলে ডিমোটিভেটেড করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে আমি আমার আমার নাম হরপ্রসাদ পাল, আমার এই পাল পরিবারের, পাল বংশের, ঠিক আছে, গোষ্ঠীর মধ্যে এখন অবধি গভর্নমেন্ট জব কেউ পায়নি, আমি পেয়েছি। ঠিক আছে, তো সেটাই বলছি যে নিজেকে একটা করে প্রতিষ্ঠিত করো, নিজেকে একটা জায়গায় মানে তৈরি করো। ঠিক আছে, তো যেখানে তোমার পরবর্তী জেনারেশান মানে প্রজন্ম যারা জন্মাবে, তোমার বাচ্চা কাচ্চা, তার ছেলেমেয়েরা, মানে তুমি যখন দাদু হবে, ঠিক আছে, দাদুর বাবা হবে, তারা যেন জেনে যেতে পারে তুমি কি কাজ করেছিলে, তোমার সেই কাজটাকে যেন তারা মনে রাখে, স্যালুট করে। এমন কোনো কাজ করবে না যাতে পরবর্তী প্রজন্ম তোমাকে নিয়ে নিন্দা করবে, যে আমার বাপ ঠাকুরদারা আমাকে নিয়ে তো কিছু করেনি, আমার নিয়ে তো কিছু করেনি। ঠিক আছে, তাই জন্য নিজেকে সেইভাবে প্রতিষ্ঠা করো, নিজেকে সেইভাবে সেই জায়গায় নিয়ে যাও, এটুকুই বলবো। ঠিক আছে, আর আরেকটা জিনিস, নিজের লক্ষ্যে স্থির রাখো। সব সময় তুমি জানবে তুমি যোদ্ধা, তুমি নিজের সব কিছু, তোমার পাশে কেউ থাকবে না। যখন তুমি সাকসেস পেয়ে যাবে, যখন তুমি চাকরি পেয়ে যাবে, ঠিক আছে, যখন তোমার ভালো রোজগার হবে, হ্যাঁ ভালো টাকা কামাতে শিখবে, ঠিক আছে, পারবে, সে ব্যবসা করেই হোক বা চাকরি করেই হোক না কেন, ঠিক আছে, তখন দেখবে তোমার পাশে দেখবে 10 জন এসে তোমাকে তোমার বন্ধু হতে চাইবে, তারা তোমার আত্মীয়তা করতে চাইবে তোমার সাথে। সেই আত্মীয়গুলো যারা তোমার দুঃসময় তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেছে, ঠিক আছে, তোমার অসময় দুঃসময় তোমার পাশে নেই, তারাই তোমার সাথে তোমার সুসময়তে তোমার সাথে আত্মীয়তা করতে আসবে, বন্ধুত্ব করতে আসবে। পাড়া প্রতিবেশী তো কত মানে কত যে ভালো সে তো আমার জানা আছে। তাই বলছি, পাড়া প্রতিবেশীর মানে আদর আপ্যায়ন আধিক্যতা দেখাতে আসবে তারা। ঠিক আছে, তো এমন বহু উদাহরণ আমি মর্মে মর্মে, হাড়ে হাড়ে, মজ্জায় মজ্জায় পেয়েছি। ঠিক আছে, আমার জন্মে আমি পেয়েছি, তো আমার অনেক শিক্ষা হয়ে গেছে। ঠিক আছে, তোমরাও আস্তে আস্তে সেই শিক্ষা লাভ করবে। কারণ একটা জিনিস হচ্ছে, ঠেক না খেলে তুমিও কোনো দিন প্রতিষ্ঠিত হবে না। তোমাকে যদি কেউ মানে অপমান না করে, তুমি যদি অপমান সহ্য না করতে পারো, কারোর যদি কটাক্ষ, বিদ্রূপ, উপহাসের পাত্র যদি না কোনো দিন হতে পারো, তোমার যদি সেই মনে সেই জায়গাতে যদি তোমার আঘাতটা না লাগে, তোমাকে যদি ট্রিগার না করে, তাহলে তুমি কোনো দিন নিজেকে মানে জাগাতে পারবে না। অ্যাকচুয়াল হচ্ছে ট্রিগার করতে হবে। ঠিক আছে, কেউ যদি তোমাকে ট্রিগার করে, তোমাকে যদি তোমার ভেতরের আগুনটাকে যদি কেউ জ্বালিয়ে দেয়, দেখবে সেই আগুনে জ্বলতে জ্বলতে একদিন পুরো সেই মানে জ্বলে পুরো খাঁক হয়ে যাবে, দাবানল জ্বালিয়ে দেবে। তো সেই রকম হচ্ছে, নিজের মধ্যে আগুনটাকে সেইভাবে তৈরি করো, একটা ছোটো দেশলাইয়ের একটা আগুন কিন্তু একটা দাবানল সৃষ্টি করতে পারে। তো তোমার মধ্যেও সেই আগুনটা আছে, সেই আগুনটাকে তুমি নিভে যেতে দেও না। ঠিক আছে, হারিয়ে যেও না, ফুরিয়ে যেও না। কারণ এই সমাজ তোমাকে, তুমি হারিয়ে গেলে, ফুরিয়ে গেলে, তুমি যদি নিজেকে আপডেট না করো, তোমাকে সমাজ কিন্তু, ঠিক আছে, একটা দিন তোমাকে মানে হারিয়ে তোমার সব কিছু অস্তিত্ব মুছে দেবে সমাজ থেকে। ঠিক আছে, তুমি সবার কাছে হারিয়ে যাবে। তাই জন্য বলছি, যাতে হারিয়ে না যাও, যাতে ফুরিয়ে না যাও, তার জন্য নিজেকে আপডেট করো। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলছি, যারা আইটিআই করবে বলে ভাবছো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর রেজাল্ট বেরোনোর পর, তারা দেরি করো না। ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে শুরু করে দাও। আর প্রাইভেটে হোক, সরকারি হোক, যেখানে হোক, আইটিআইটা করে নাও। যারা ডিপ্লোমা করবে ভাবছো ফার্স্ট টাইম, তাদেরকে একটাই পরামর্শ দেবো, আমি একটাই সাজেশন দেবো। আমার সাজেশন তোমরা শুনবে কি শুনবে না
এটা তোমাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। আমি আমার দিক থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আইটিআইটা করা থাকলে কি হবে জানো তো, তোমরা বেসিক থেকে আস্তে 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 তোমাদের মানে ধাপটা শুরু হবে। আইটিআই, তারপরে ডিপ্লোমা, তারপর বিটেক, তারপর যদি মনে করো যে তোমরা যদি মাস্টার করবে, পিএইচডি করবে, সে করতে পারো, কিন্তু মেন হচ্ছে আইটিআইয়ের পর ডিপ্লোমা, তারপর বিটেক, এইভাবে করো। ঠিক আছে, তাহলে কী হবে, তোমাদের নলেজটা গেন হবে, ভালো রকম কনসেপচুয়ালটা গেন হবে। যখন তোমরা কোনো রিসার্চ সেন্টারে এক্সাম দিতে যাবে না, কোনো রিসার্চ সেন্টার অর্গানাইজেশনে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, যেমন ডিআরডিও, হ্যাঁ, তারপর হচ্ছে সিএসআর, তারপর ইসরো, এরকম সংস্থায় যখন তোমরা এক্সাম দিতে যাবে, তো তোমাদের কী হবে, তখন নলেজটা গেন হবে, কারণ কনসেপচুয়াল কোশ্চেনগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে ভালোভাবে, এবং কোশ্চেনগুলো তোমরা খুব সুন্দর করে উত্তর করতে পারবে। ঠিক আছে, তো সেটাই আমি বলছি, প্রথমে আইটিআই, তারপরে ডিপ্লোমা, তারপর বিটেক। আর আইটিআইয়ের পর যদি কেউ মনে করে অ্যাপ্রেন্টিসশিপ করবে, করে নাও। ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু খুব বড় সুযোগ আছে ভারতবর্ষে। অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে বহু সংস্থায় আছে, বহু পিএসইউ সংস্থা আছে, এবং ইন ফিউচার কম্পিটিশন যে হারে বাড়ছে, হ্যাঁ, মানে কেন্দ্র সরকারের চাকরি বলো, রাজ্য সরকারের কথা আমি বলছি না, কেন্দ্র সরকারটাই বলছি। কেন্দ্র সরকারের চাকরির কম্পিটিশন যে হারে বাড়ছে, রেল বলো, হ্যাঁ, ডিআরডিও বলো, বার্ক বলো, তাতে দিন দিন কী হচ্ছে জানো তো, যে কম্পিটিশান এত বাড়ছে, তখন সরকারি রিক্রুটমেন্টে শুধুমাত্র আইটিআই পাস করা ছেলে থাকলে হবে না, আইটিআইয়ের সাথে লিখে দেবে ওরা যে অ্যাপ্রেন্টিসশিপ, অবভিয়াসলি মানে অনিবার্য অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতেই হবে, আইটিআই প্লাস অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে। আইটিআইতে 60% মার্কস প্লাস অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে তবেই কিন্তু ওই চাকরি ফর্মটা সে ফিল আপ করতে পারবে। অতএব সেই জন্য বলছি যে আইটিআই যারা করছো, করে নিয়ে যদি সুযোগ পাও, রেলে হোক বা যেখানে হোক, অ্যাপ্রেন্টিসশিপটা তোমরা করে নাও। কোনো সরকারি সংস্থা থেকে করলে খুবই ভালো হয়। ঠিক আছে, 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ কোর্স করে নাও, করে নিয়ে তারপরে তোমরা ডিপ্লোমা করো, যাই হোক করো। ঠিক আছে, এইটা আমি তোমাদেরকে বলছি। অ্যাপ্রেন্টিসশিপের কিন্তু প্রচুর সুযোগ আছে, অনেক জায়গায় সুযোগ আছে, যেমন আগামী দিনে শুধু আইটিআই নেবে না, আইটিআইয়ের সাথে ওরা মেনশন করে দেবে আইটিআই প্লাস অ্যাপ্রেন্টিসশিপ হওয়া চাই, তবেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, পরীক্ষায় দিতে পারবে। যে হারে কম্পিটিশন কিন্তু বাড়ছে, তাই জন্য সবাইকে আমি এটাই বলবো উদ্দেশ্য করে।